মহেন্দ্র সিংহ ধোনি কি স্বার্থের সংঘাতে সামিল নন? সর্বোচ্চ আদালতে এই প্রশ্ন ওঠার পর চাপে ভারত অধিনায়ক। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী গতকাল এন শ্রীনিবাসনকে ফোন করেন ধোনি। বলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এবং ইন্ডিয়া সিমেন্টস লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি। টি-20 বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে ঢাকায় রয়েছেন ধোনি। তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ম্যাচ ফিক্সিং বিতর্কে তার নাম জড়ানোয় হতাশ ধোনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নজিরবিহীনভাবে জড়িয়ে যায় ধোনির নাম। সওয়াল করতে গিয়ে বিহার ক্রিকেট সংস্থার আইনজীবী হরিশ সালভে বলেন, ফিক্সিং কাণ্ডের তদন্তে মুদগল কমিটিকে মায়াপ্পান প্রসঙ্গে ভুল তথ্য দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। পুরো দমে প্রচার শুরুর অপেক্ষা। আর 2014 সালের লোকসভা নির্বাচনের প্রচারেও এবার তারকার মেলা। তৃণমূলের হয়ে প্রচার চালাবেন টালিগঞ্জের একাধিক চেনা মুখ। ইতিমধ্যেই তাঁদের অনেকের ডেটও নিয়ে নেওয়া হয়েছে। অভিনেত্রী নুসরাত ডেট দিয়েছেন 27 এপ্রিল। ওই দিন তৃণমূলের হয়ে প্রচার চালাবেন তিনি। রিয়া সেন ও রাইমা সেন একসঙ্গে তাঁদের মা মুনমুন সেনের প্রচারে যাবেন। 16 এপ্রিল মুনমুন যেদিন মনোনয়নপত্র পেশ করবেন সেদিনই যাবেন রিয়া ও রাইমা। অভিনেতা সোহম দিয়েছেন একাধিক ডেট। মোট 5 দিন প্রচার করবেন তিনি, 24 ও 26 এপ্রিল এবং মে মাসের 1, 2 ও 3 তারিখ। একাধিক ডেট দিয়েছেন অভিনেতা অঙ্কুশও। 24, 26 এবং 27 এপ্রিল এবং মে মাসের 3, 6, 7 ও 10 তারিখ তৃণমূলের হয়ে লোকসভা ভোটের প্রচারে দেখা যাবে অঙ্কুশকে। পরিকল্পনা ছিলই, সেই মতো ব্যবস্থা গ্রহণও শুরু হয়ে গেল। নির্বাচন কমিশনের নির্দেশ মতো লোকসভা ভোটের সম্ভাব্য গন্ডগোলকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য প্রশাসন। শুক্রবার কমিশন জানিয়েছে, ভোটের সময় বা তার আগে পরে সম্ভাব্য গন্ডগোলের কেন্দ্র হিসাবে রাজ্যে এ পর্যন্ত 10,102টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। এখনো পর্যন্ত সম্ভাব্য গন্ডগোলকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে 7,335 জনকে। এই সংখ্যাটি বাড়বে বলে অনুমান কমিশনের। এর মধ্যে প্রায় 6,000 জনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে কমিশনকে জানিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। রাজ্য জুড়ে এখন 406টি জায়গায় নাকাবন্দি অর্থাৎ নিরাপত্তা নজরদারির ঘেরাটোপ চলছে। এদিনই কমিশন থেকে রাজ্যের সমস্ত এসপি ডিএমদের নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনী বিধিভঙ্গের কোনো অভিযোগ এলে বা চোখে পড়লে সেগুলিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে দিতে হবে সেই সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট। দেওয়াল জুড়ে স্লোগান, দেওয়াল জুড়ে উপদেশ। কোনো রাজনৈতিক দল নয়, গলসি 2 নম্বর ব্লকে দেওয়াল লিখছে ব্লক প্রশাসন। উদ্দেশ্য ভোটারদের ভোটদানে উৎসাহ দেওয়া এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা। বিডিও অফিসের দেওয়ালে গত 2 দিন ধরে চলছে লিখন। তুলে ধরেছেন বিডিও, জয়েন্ট বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। অন্যদিকে বীরভূম জেলাতে অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তৈরি হয়েছে বিশেষ সংকল্পপত্র, যেখানে ছাত্ররা লিখছে, পূজনীয় মা বাবা, আমাকে লেখাপড়া শেখানোর জন্য কৃতজ্ঞ। শিক্ষা আমার জীবনকে উজ্জ্বল করবে। গণতন্ত্রে নিজের পছন্দ মাফিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা আমাকে যোগাবে শক্তিও। তোমাদের পরিবারের অন্যান্যদের প্রতি আমার মিনতি, আমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আসন্ন লোকসভা নির্বাচনে তোমরা সকলে ভোট দেওয়ার অঙ্গীকার করো।